উজানের ঢলে লালমনিরহাটে তিস্তা নদীর পানি বেড়ে বন্যা দেখা দিয়েছে। রাতে তিস্তা ব্যারাজের ডালিয়া পয়েন্টে নদীর পানি বিপদসীমার 7 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। পানি প্রবাহ স্বাভাবিক রাখতে ব্যারাজের 44টি জল কপাটের সবগুলো খুলে রাখা হয়েছে। এদিকে সকালে ডালিয়া ব্যারেজ পয়েন্টে তিস্তা নদীর পানি কিছুটা কমে বিপদসীমার 8 সেন্টিমিটার নিচেতে প্রবাহিত হচ্ছে। রাতেই পানির তোড়ে হাতীবান্ধা উপজেলার ধুবনী এলাকার একটি কাঁচা রাস্তায় ভেঙে গেছে। ব্যারেজ পয়েন্টে নদীর পানি কিছুটা কমলেও নদী তীরবর্তী নিম্নাঞ্চলগুলোর 15টি গ্রামের 5,000 পরিবার পানিবন্দী হয়েছে। ডুবে গেছে রাস্তাঘাট, ফসলি জমি ও ভেসে গেছে পুকুরের মাছ। হঠাৎ করে পানিটা আইসের কারণে অনেক আমাদের ক্ষয়ক্ষতি হয়েছে। গরু ছাগল সব মনে করো ভাসি গেছে, বাড়িঘর তো ভাঙি গেছে, টাটি বেড়া সব ভাঙি গেছে। আমরা সকাল থেকে এই পর্যন্ত এলাম, কোনো ভেতরে আমরা দানা ঢুকাইতে পারিনি, পাকশাক করার কোনো বুদ্ধি নেই, চুলে টুলে সব চলে গেছে। টলে টলে পানি টেনে হচ্ছে, চুলে টুলে পানি হচ্ছে, আনতে পারি খাইনি। সরকার কি দিয়ে গেল? সরকার তো হামাক দিবেন নাই, ডাক দিবে টাক দেবে। তিস্তা নদীর সর্বশেষ অবস্থা জানাতে লালমনিরহাট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তন্ময় আহমেদ নয়ন। তন্ময়, কোন কোন এলাকা জলাবদ্ধতা দেখা দিয়েছে, যারা তিস্তা পাড়ের মানুষের কি অবস্থা দেখছেন এখন, এবং পানি উন্নয়ন বোর্ড কি বলছে জানাবেন। ফারিয়া, এই মুহূর্তে আছি আমি লালমনিরহাট সদর উপজেলার খুনিয়াগাছ ইউনিয়নের বানিয়াটারি এলাকায়। এই এলাকায় কিন্তু আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন পিছনেই যে বাড়িঘর কিন্তু পানিতে ডুবে গেছে। আমরা এখানে স্বল্প পানিতে দাঁড়িয়ে আছি, পাশাপাশি কিন্তু যদি বলি যে এই সামনে কিন্তু গলা পানি পর্যন্ত কিন্তু এখানে মানুষজন বসবাস করছে। কালকে রাত গতকাল ভোর 4টার দিকে হঠাৎ করে পানি আসলে ঘরে ঢুকে যায়, অচমকা ভাবে সবাই ঘর থেকে বাহিরে রাস্তায় বের হয়। আজকের তাদের যে দুর্ভোগ এবং দুর্দশার কথা যদি জানাই, যে এই নদীর মানুষজন কিন্তু কেউই বাড়িতে থাকতে পারছেন না এই পানির কারণে, এবং সকলেই কিন্তু রাস্তায় অবস্থান করতেছেন, সেখানেই রান্না বাড়া খাওয়া দাওয়া সবকিছু করছেন। তো ফারিয়া, আরো যদি বলি যে এই মানুষজনের খোঁজ খবর নেওয়ার জন্য কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা অবস্থান করেছেন। আমরা দেখেছি যে জামাতে ইসলামের নেতাকর্মীরা এখানে মানুষজনের খোঁজ খবর নিচ্ছেন, কিন্তু এখন পর্যন্ত সরকারিভাবে, বেসরকারিভাবে বা রাজনৈতিক মহল থেকে তাদেরকে কোনো প্রকার ত্রাণ সহযোগিতা করা হয়নি। তো আমি পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে কথা বলেছি। সর্বশেষ তথ্য মতো সকাল 9টায় 8 সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছিল। আস্তে আস্তে নদী তীরবর্তী একদম এই মানুষগুলোর এই পানি কিন্তু কমতে আরো কয়েকদিন সময় লাগবে। তো ফারিয়া, আমরা জেলা প্রশাসনের সঙ্গে কথা বলেছি। জেলা প্রশাসন আমাদেরকে জানিয়েছে যে বন্যা কবলিত যে এলাকাগুলো রয়েছে, প্রত্যেক এলাকার জন্য কিন্তু 40 মেট্রিক টন করে জিআর চাল বরাদ্দ রাখা হয়েছে। নদী তীরবর্তী এই মানুষগুলো, পানিবন্দী মানুষগুলো অনাহারে অর্ধাহারে রয়েছে, কেউ কেউ শুকনো খাবার পাশের বাজার থেকে কিনে এনে খাচ্ছেন। তো এই মানুষের দুর্ভোগ এই হচ্ছে। এর পাশাপাশি হচ্ছে পুকুরের মাছ এবং পাশে পোল্ট্রি একটি খামার আছে, সবগুলো কিন্তু ভেসে গেছে। তো এই ছিল লালমনিরহাটের বন্যা পরিস্থিতির সর্বশেষ খবর। ফারিহা। তন্ময়, আপনাকে ধন্যবাদ।